গুগল একটা সফটওয়্যার আছে না ভাই, আসেনি? যুবকরা তো গুগলে যা সার্চ দেয় তাই ভাই, এই জন্য যেদিক মন চায় ওদিকে না, সব দিকে যাওয়া যাবে না। যুবক যা মনে চাই তাই করবা, এটা চলবে না। এই গুগল যে বানাইলো পশ্চিমারা, এরা মুসলমানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। পশ্চিমারা এই গুগল সফটওয়্যার বানানোর পর সব ওদের পক্ষে যা আছে সব কিছু সাপ্লাই দেওয়া শুরু করে দিল। এখন দেখে গুগল সফটওয়্যারটা বেশ ভালোই চলে, শুধু সার্চ দেয় আর হাজার হাজার মানুষ এটার ভিতরে যা চায় তাই দেখতে পায়। একটা তথ্য দরকার, সার্চ দিলেই সঠিক জিনিসটা পাওয়া যায়। এখন এই গুগল যে বানাইছে বিধর্মী, বিধর্মী কি আমার নবীর পক্ষের না বিপক্ষের? এই তো মাশাআল্লাহ, এখন বুঝতে সহজ। এবার এই গুগলওয়ালা গুগলকেও ঠেকায় রাখতে পারে নাই। কয়ে বড় হাত করা মুসলমান, আজকে তুমি ওই গুগলের মধ্যে সার্চ দাও, পৃথিবীর মধ্যে 1 নম্বর সচরিত্রওয়ালা, 1 নম্বর জীবনীকার, আদর্শ সুন্দর, 1 নম্বর আদর্শ জীবনী লেখে, সবচেয়ে সুন্দর জীবনী লেখে যদি সার্চ করো, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে ছিল? গুগলওয়ালা যদিও ইসলামের বিরুদ্ধে ঠেকায় রাখতে পারে নাই, সার্চ দেওয়ার সাথে সাথে নাম চলে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় নাই? আল্লাহু আকবার। গুগলে সার্চ দিয়েও দেখে 1 নম্বর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমার ভাতিজার নাম কি? মুহাম্মদ। এই মুহাম্মদ একেবারে সত্যবাদী, একেবারে সব দিকে নির্ভেজাল, নিরেট একটা মানুষ। এই যুবককে তুমি চাইলে কাজে লাগাইতে পারো। এবার খাদিজা বলে, ঠিক আছে যান, তাকে প্রস্তাব দেন। মুহাম্মদের সামনে আইসা প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে আমি ব্যবসা করব। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ বলতেছি। ব্যবসার দায়িত্ব দিয়া প্রথম দিন ব্যবসার জন্য সিরিয়া পাঠিয়ে দেওয়া হলো। আমার নবী ওই সফরে রওনা হয়ে যায়। খেয়াল করে শুনবেন কেন বলতেছি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পায় নাই। ব্যবসার সামানপত্র নিয়ে রওনা হয়ে যায় সিরিয়ার পথে। সিরিয়া যাইয়া সিরিয়ার বাজারে মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে গেছে ডাবল দামে বিক্রি করছে, ওখান থেকে আবার পণ্য নিয়ে আইসা মক্কার বাজারে দ্বিগুণ লাভ করলো। সব মুনাফা বুঝায়া খাদিজাকে দিয়া দিছে, পাই টু পাই হিসাব, এই নিয়েছি, এই ব্যবসা হয়েছে। খাদিজা দেখা বড় খুশি হয়ে গেছে, এত টাকা ব্যবসা কেমনে হইল? এই ব্যবসা তো আমি জীবনেও করতে পারি নাই। এবার খাদিজা, তার একজন খাদেমা ছিল মাইসারা নাম, ওই মাইসারা সফর সঙ্গী ছিল। মাইসারাকে ডাক দিয়ে বলে, মাইসারা রে, এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। ওই যে মুহাম্মদ নামক একটা বালককে সাথে নিয়া সিরিয়ার পথে রওনা হয়েছিলি, ওই সিরিয়ার পুরা লম্বা ইতিহাস কাহিনীটা আমাকে একটু সংক্ষেপে বল, কি কি কাহিনী ঘটছে। মাইসারা ডাক দিয়ে বলে, খাদিজা, আমরা যখন বের হয়ে যাই ওই সিরিয়া পর্যন্ত গেলাম, ওখানে একে একে 3টা ঘটনা ঘটে গেছে। আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। 3টা ঘটনা ঘটে গেছে, শুনবেন নি আপনারা? বলবো 3টা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে, যেই ঘটনা পৃথিবীতে আজও আমি দেখি নাই, যেই ঘটনা পৃথিবীতে আমি আজও শুনি নাই। 1 নম্বর ঘটনা, আমরা সবাই মরুপথ দিয়ে হাঁটতেছিলাম, চতুর্দিকে শুধু বালু আর বালু।